কুমিল্লায় গত কয়েকদিনে কিন্তু ডেঙ্গুর যে পরিস্থিতি সেটা কিন্তু ক্রমান্বয়ে বেড়েছে। তবে আজ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আসার পর যেটুকু জানতে পেরেছি যে তারা গতকালকে রাতে যারা ভর্তি ছিল তারা চলে গেছে, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এছাড়া কুমিল্লার যে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে ১৫ জন রোগী ভর্তি রয়েছে। আমরা এটুকু তথ্য জানতে পেরেছি এবং এক্ষেত্রে জানতে পেরেছি যে দাউদকান্দির যে ৫ এবং ৬ নম্বর ওয়ার্ড এলাকা সেখানে কিন্তু আপনার ডেঙ্গুর যে প্রকোপ সেটার কিন্তু একেবারে হটস্পট হিসেবে তারা চিহ্নিত করেছেন এবং সেখানে ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেশি এবং গত মে মাস এবং জুন মাস মিলিয়ে ৩ জন রোগী মৃত্যুবরণ করেছে যারা ঢাকায় আক্রান্ত হয়েছিলেন এবং পাশাপাশি তারা সেখানে মারা গিয়েছেন চিকিৎসাধীন। পরে তাদেরকে দাউদকান্দি উপজেলার যে নিজ গ্রাম সেখানে তাদেরকে সমাহিত করা হয়েছে। তারপর থেকে কিন্তু স্থানীয় উপজেলা স্বাস্থ্য প্রশাসন এবং উপজেলা প্রশাসন তারা কিন্তু ওই এলাকাটাতে জনসচেতন সৃষ্টির জন্য বেশ প্রচার অভিযান চালিয়েছেন এবং পাশাপাশি জনসাধারণ সচেতন সৃষ্টির লক্ষ্যে প্রচার অভিযানের পাশাপাশি মশক নিধন সহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছেন, লিফলেট বিতরণ এবং প্রত্যেকটা ওয়ার্ড এলাকায় তারা কার্যক্রম অব্যাহত রেখেছে। তো এক্ষেত্রে আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন সিভিল সার্জন এবং উপজেলা সার্জন তারা বলছেন যে মানুষ যেন সচেতন হয় এবং ডেঙ্গুর প্রকোপ নিধনে যেন মশার যে আবাসস্থল সেগুলো যেন ধ্বংস করা হয়, যেখানে পানি জমাট বাঁধা থাকবে এবং যেখানে মশার উৎপত্তি সেগুলো যেন ধ্বংস করা হয় এবং মানুষ যেন সচেতন হয় এবং যারা আক্রান্ত হবেন তারা যেন মশারিবদ্ধ অবস্থা আবদ্ধ থাকেন। বিশেষ করে হাসপাতালগুলোতে গেলে দেখা যায় যে যারা সাধারণ রোগী রয়েছেন তারা কিন্তু আপনার মশারির মধ্যে আবদ্ধ থাকে না, যে কারণে এক রোগীর মধ্যে থেকে অন্য রোগীর মধ্যেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এতে করে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ডেঙ্গু কিন্তু ক্রমান্বয়ে ছড়িয়ে পড়েছে এবং গত ৬ মাসে কুমিল্লা জেলায় ২ শতাধিক রোগী কিন্তু এখানে শনাক্ত হয়েছে এবং আমরা গতকালকে পর্যন্ত যেটুকু জানতে পেরেছি ২১১ জন কুমিল্লা জেলায় শনাক্ত হয়েছে এবং এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলার যে ১৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে ২৬ জন রোগী আজ পর্যন্ত ভর্তি রয়েছে। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। সারিকা। জাহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম। এবারে করোনা পরিস্থিতির খবর জানাতে যুক্ত আছেন যশোর থেকে সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সারিকা, আসলে নতুন করে করোনার প্রকোপ দেখা যাওয়ার পরে যশোরে আক্রান্তের সংখ্যা খুব বেশি না। গত কয়েকদিনে এ পর্যন্ত ৫ জন রোগী যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন, কিন্তু এর মধ্যে গত বুধবার সকালে এবং রাত্রে মিলিয়ে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এটি নিয়ে মানুষের মধ্যে একটু ভীতিও দেখা দিয়েছে এবং সাধারণ মানুষের দাবি যে করোনা প্রতিরোধে এখানে কার্যকরী পদক্ষেপ স্বাস্থ্য বিভাগ নিচ্ছে না বলে তাদের অভিযোগ। যদিও চিকিৎসকরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন যে দুজন মারা গিয়েছে তারা আসলে অনেকদিন ধরেই কিডনি এবং হার্টের অসুখে ভুগছিলেন এবং হাসপাতালেও দীর্ঘদিন চিকিৎসারত ছিলেন, কিন্তু এখানে যশোরে যে আরটিপিসিআর টেস্ট করোনার সেই কিট সরবরাহ না থাকায় সেটা আপাতত বন্ধ রয়েছে। ফলে করোনার মাত্রা এবং মৃত্যুর কারণ আসলে করোনা কিনা তাদের এটা জানা যায়নি। অ্যান্টিজেন টেস্টে তাদের শরীরে করোনা ধরা পড়ে মৃত্যুর কিছুক্ষণ আগে। সেই কারণে অর্থাৎ করোনা তাদের শরীরে থাকলেও মৃত্যুর প্রধান কারণ করোনা কিনা সেটা নিয়ে চিকিৎসকরা সন্দেহ পোষণ করেছেন। আরটিপিসিআর ল্যাব চালু হলে আসলে তারা এর বিশ্লেষণ অর্থাৎ পর্যবেক্ষণ তারা করতে পারতেন বলে মনে করছেন এবং যশোরে কিট সরবরাহ না থাকা এটা নিয়েও সাধারণ মানুষের মধ্যে, রোগী এবং স্বজনদের মধ্যে ক্ষোভ রয়েছে। যদিও সিভিল সার্জন বলেছেন যে খুব দ্রুতই কিট চলে আসবে যশোরে এবং আরটিপিসিআর ল্যাব যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানে পরীক্ষা নিরীক্ষা শুরু হবে। এরপরেই মানে করোনার সঠিক পরিস্থিতি কি সেটা জানা যাবে। সারিকা।